আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলকার নাইম, বিউবিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইনটেক 4 এর স্টুডেন্ট। আজকে আমি আপনাদেরকে আমাদের স্টলটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা বিউবিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টল। আমরা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে আমরা স্টলটি সাজিয়েছি এবং আপনি যদি দেখতে পারেন যে আমরা এখানে কোটা আন্দোলন সহ আমাদের জুলাই আন্দোলনের বিভিন্ন রকমের চিত্রকর্মের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং কিছু রিয়েল পিকচার দিয়েছি এবং রিয়েল পিকচারগুলো হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট তাদের তোলা ছবি। আপনি যদি আমি এদিকে দেখাই যে আমাদের প্রথম যে ছবিটা 16 জুলাই 2024-এর যে ছবি, সেখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সহ বিউবির সকল স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল এবং আমরা মিরপুর 10-এর একটি আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম এবং সেখান থেকে আমরা বিতাড়িত হয়েছিলাম ছাত্রলীগের যে কর্মী দ্বারা এবং যুবলীগের কর্মী দ্বারা আমরা নির্যাতিত হয়ে আমরা সেখান থেকে সরে যাই পরবর্তীতে। আর এখানে আমরা হচ্ছে 4 আগস্টের একটা ছবি, যেখানে আমরা মিরপুর স্বাধীন করেছিলাম আমরা বিউবিটি স্টুডেন্টের নেতৃত্বে। এবং এখানে আমাদের এই ছবিটাও আমাদের 2024-এর 16 জুলাইয়ের ছবি, যেখানে আমরা বিউবিটি স্টুডেন্টরা দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলাম। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমরা তখনকার দিনে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল এবং তৎকালীন যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলছেন যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরকম মন ঘোরা বিভিন্ন রকমের তথ্য দিয়ে বিভিন্ন রকমের গুজব রটিয়ে সেই ইন্টারনেটটা বন্ধ করে রেখেছিল। আলটিমেটলি কিন্তু ইচ্ছাপূর্বকভাবে তাদের ইন্টারনেটটা বন্ধ রেখেছে এবং সেটা আমরা ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এখানে আমরা দেখাচ্ছি এখানে রাজনৈতিক আলাপ জরুরি বা নিষিদ্ধ, সেটা হচ্ছে যে আমরা কোথাও রাজনৈতিক কোনো আলাপ করতে পারতাম না, কোনো দেশ নিয়ে আলোচনা করতে পারতাম না, সরকার বিরোধী কোনো আলোচনা করতে পারতাম না, কারণ আন্দোলন নিয়ে কোনো আলোচনা করলে আমাদেরকে অ্যারেস্ট করা হতো এবং আমাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হতো যে কে আন্দোলনের সাথে জড়িত ছিল, কে আন্দোলনের সাথে বিরুদ্ধে কথা বলতেছে, আন্দোলনের পক্ষে কথা বলতেছে, সেগুলো আমরা তখন দেখতে পেয়েছিলাম। তো এই কর্মের মাধ্যমে আমরা সেটা তুলে ধরেছি। এখানে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের একটি ফুলকে বাঁচাতে মরা যুদ্ধ করি, সেটা আমরা পুরো বাংলাদেশ আমরা বাংলাদেশকে আমরা একটা ফুলের সাথে তুলনা করতে পারি। আমরা একটা ফুলকে বাঁচানোর জন্য আমরা আমাদের লাখো কোটি ছাত্র জনতা আমরা আন্দোলনে নেমেছিলাম এবং আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আমরা ভবিষ্যতে আমরা আমাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমরা মৃত্যুবরণ করতে আমরা রাজি রয়েছি। ছোট একটি ছবি, বাট এই ছবিটা অনেক কিছু অর্থ প্রকাশ করে যে আমাদের চোখ, নাক, কান, গলা সব কিছু রয়েছে, বাট আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা কিছু দেখতে পারবো না, কিছু শুনতে পারবো না। তার মানে হচ্ছে আমরা তখনকার দিনে আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে হয়েছে আমাদেরকে, সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরেছি। সবচেয়ে আমাদের যে স্লোগানটা ছিল, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, সেটা আমরা এখানে তুলে ধরেছি। এবং তখন যে আমাদের যারা ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, যারা আমাদের আপুরা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা মেধা শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং সেটি তুলে ধরেছি। তৎকালীন বিটিভির যে কার্যক্রম, আমরা লাশের ওপর লাশ, মানুষ মারা যাচ্ছে, রাস্তায় লাশ পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় লাশ পড়ে রয়েছে, আর ওরা বাতাবি লেবন ফলন ভালো হয়েছে একই বাজে ঘন ঘন আমি গান তারা পাবলিশ করতেছিল। ওই জিনিসটা আমরা বিটিভির কার্যক্রমটাকে ব্যঙ্গ হিসেবে আমরা এখানে তুলে ধরেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে 19শে জুলাই শনির আখড়ায় যে আমাদের যাত্রাবাড়ি টোল প্লাজা, সেই টোল প্লাজায় আমার ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে একটা ছবি তুলছিল যে টোল প্লাজায়, সেই ছবি তোলার অপরাধে তাকে ছাত্রলীগের কর্মীরা বেধড়ক মারধর করেছিল এবং সেটির প্রমাণ রয়েছে এবং সে সেখান থেকে পালিয়ে বাড্ডায় গিয়েছিল এবং ছবিটি বাড্ডা থেকে তোলা, বাড্ডা একটা হসপিটাল থেকে তোলা ছবিটা, এবং সে মারাত্মকভাবে জখম হয়েছিল। তো সেই ছবিটা রয়েছে। এই ছবিটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট 4 আগস্ট মিরপুর 10-এর সামনে স্টেডিয়াম এরিয়াতে সে র্যাব বিজিবির যে বলয়ের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছিল। এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের, সেও আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং সে উই ওয়ান্ট জাস্টিস নামে একটা প্ল্যাকার্ড ধরে সবার নজরে এসেছিল। এখানে ছবিটা হচ্ছে যে আমাদের তৎকালীন সময়ে যে আমাদের মানসিক অবস্থা, আমাদের মনের অবস্থা, আমাদের ফ্যামিলির অবস্থা। আমরা ঢাকায় আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে টেনশনে ছিলাম, আমরা নিজেরা বিপদের মধ্যে ছিলাম। তারপর আমরা ফোন করে বাসায় বলেছিলাম যে আমরা ভালো আছি, সুস্থ আছি, আমাদের জন্য টেনশন করার দরকার নেই। তো সেই যে সিচুয়েশনটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এইখানে আরেকটা বৃক্ষের মাধ্যমে আমরা তৎকালীন সময়ে বিভিন্ন রকমের উক্তি আমরা যে ব্যবহার করেছি সেটা রয়েছে। স্পেশালি আমাদের যে শিক্ষকরা, অনেক শিক্ষক আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা করেছি আমরা, যে স্যারদেরকে আমরা বলতাম যে স্যার মিছিলে তো এলেন না, অন্তত পক্ষে আমাদের যে জানাজা হবে জানাজায় আসছে।
সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আমরা লাশ নিয়ে যে লাশ নিয়ে কোথায় যাব এইটা নিয়ে আমরা একটা করেছি। এবং আমরা কলম যোদ্ধা, আমরা আসলে কলম দিয়ে লিখতে পছন্দ করি, আমরা হাতে চাপাতি বা আমরা হাতে লাঠি সোটা নিয়ে আমরা কাজ করতে পছন্দ না। সেই জিনিসটা আমরা কিন্তু চাপাতির মুখে কলম নিয়ে আমরা চাপাতির মুখে গিয়েছিলাম। তো এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা যে সাহসী জাতি, আমাদেরকে কখনো দমানো যাবে না, আমাদেরকে কখনো ঠেকানো যাবে না, সেই জিনিসটা আমরা করেছি এবং আমরা সাহসী আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। আর সবশেষ আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে মুগ্ধ মুগ্ধ আমাদের আন্দোলনের একজন প্রতীক। সে ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র জনতাকে যখন পানি সরবরাহ করছিল, তখন সে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় এবং সেই তার স্মৃতি হিসেবে আমরা সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং ওভারঅল আমরা চেষ্টা করেছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টরা মিলে চেষ্টা করেছি যে আমরা আমাদের স্টলটাকে খুব সুন্দরভাবে সাজাবো এবং সকল আমাদের যে 36শে জুলাই 5ই আগস্টের যে কাহিনী, সেই প্রেক্ষাপটটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা আমাদের স্টলটাকে এমনভাবে সাজিয়েছি, আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো সবগুলো হচ্ছে রিইউজ, অর্থাৎ আমরা পুরাতন জিনিসকে ব্যবহার করেছি। আমরা সাস্টেনেবল জন্য আমরা এই জিনিসটা করেছি এবং আশা করি আপনাদের যারা আমাদের স্টল ভিজিট করতে আসবেন সকলের কাছে আমাদের স্টলটা অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।